কি দেখতেছি আমি যা দেখতেছি তুমি তো দেখো। তাই তো দেখতেছি। তুমি এইটা কি করলে তুমি? তোর খালারে আমি বিয়ে করে এনেছি, আর বিয়ে করা হচ্ছে একটা ফরজ কাজ। সেই ফরজ কাজটা আমি করেছি আব্বা, বুঝতে পেরেছিস? আমার মায়ের আমি কি জবাব দেব? আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হও, ঠান্ডা হও। আচ্ছা আব্বা, তুমি একটা কি মানুষ? হ্যাঁ, তুমি একটা খারাপ লোক তো। তুমি এই কাজটা করার আগে তুমি একটু চিন্তা করলে না? আমার বউ সে কথা দিল তার মারে তোমার সাথে বিয়ে দেবে। আরে আব্বা, তোমার যদি এত বিয়ে করার শখ থাকতো তুমি আমারে করতে, আমার বিধবা শাশুড়ি তো বিয়ে করতে, তারে আমি তোমার হাতে তুলে দিতাম, তাই না? বুঝছো তুমি তো, উনি ওনার শাশুড়িরে বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। আমার ইচ্ছে করতেছে তোর চান্দের উপর, না তোর তো আপনার বয়স অনেক কম, চান্দি হয় নাই, তোর মাথার মধ্যে একটা লাথি মার। আব্বা, আপনার আমার মায়ের বিয়ে করলে কি এমন ক্ষতি হইতো? ও মা, তোমার একটা কথা বলি, তোমার মায়ের বিয়ে স্বপ্ন তখন ভেঙে খান খান হয়ে গেছে, তখন তুমি তোমার মায়ের জন্য খান খানদের সাথে ছুটতে থাকো, খান খানদের সাথে নিয়ে ঘর কর। আমার শাশুড়ি খান খানদের সাথে ঘর বাঁধবে মানে? কি করতে চাও তুমি? তাহলে বুঝতে পারিস রে, চল খোকা, তুই তো শাশুড়ি আম্মাকে শাহরুখ খান, সালমান খান, আমির খান এদের সাথে বিয়ে দিয়ে দিস, তাহলে তার স্বপ্ন পূরণ হয়ে যাবে, খানদের সাথে বিয়ে হয়ে গেল। তার মারে তোমার সাথে বিয়ে দেবে। আরে আপা, তোমার যদি এত বিয়ে করার শখ থাকতো তুমি আমারে করতে, আমার বিধবা শাশুড়ি তো বিয়ে করতে, তারে আমি তোমার হাতে তুলে দিতাম, তাই না? চুপ, একদম চুপ কর হারামজাদা। এই, তুই যে গর্তের ভিতরে ঢুকে মরেছিস, তুই কি করে ভাবলি সেই গর্তের ভিতরে ঢুকে আমিও মারা যাব? এই শোন, তোর শাশুড়িকে যদি তোর ধুমধাম বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে অন্য কারোর সাথে ধুমধাম করে বিয়ে দিয়ে দে, আমার সাথে দিতে হবে কেন? আব্বা, আপনি আমার মাকে টাকা দিয়ে আপনি আরেকটা বিয়ে করতে পারেন না আব্বা। আমি এই বিয়ে মানি না। না আব্বা, তুমি এই বাড়িতে উঠতে পারবা না। এই বাড়িতে যদি আমার শ্বশুরের বউ যদি হয়, সেটা একমাত্র আমার মা হবে। ছাড়ো, ছাড়ো। হ্যাঁ, ভালো করছো। তুমি আমার নতুন বউয়ের গায়ে হাত দিতেছো কেন? হ্যাঁ, আর হাত দিবে না, হাত দিলে কিন্তু পরিণাম খুব খারাপ হয়ে যাবে। পরিণাম খারাপ হয়ে যাবে? আপা, তোমার একটা কথা কই, তোমার ঘরে যদি কেউ না বউ হয় তাহলে আমার শাশুড়ি হবে। কি কও? ঠিক কইছে। আমার খালারে, যদি আমার শাশুড়িরে তুমি বউ না করতে দাও তাহলে আমার খালারেও তোমার সাথে আমি সংসার করতে দেবো না। কই রাখবো? বেরো, বেরো এই বাড়ি থেকে নইলা। চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। আমি বিয়ে করে আনছি, এটাই ঠিক। চলো চলে। আপা, আপা তুমি কিন্তু ঠিক আছে, আমিও দেখে দেবো। আমার কি দেখতে চাস তুই? এই, আপা, আপা তুমি কাজ ভালো করতেছো না। তুমি আমার শাশুড়ি না নিয়ে তুমি খালারে নিয়ে যাচ্ছ। আসতেছি, 5 মিনিট লাগবে। এই, কোথাও যাও? একটু গঞ্জ জানিয়ে দিচ্ছি। কেন? আরে কি করতে তুমি জানো না? ব্যবসা আছে না? ব্যবসা আছে না? আমার মার্কেটে নিয়ে চলো। মার্কেটে আইস কেন? শুক্রবারে নিয়ে যাবো না, সামনে শুক্রবারে ওইসে, আর শুক্রবার আমার কসমেটিক্স লাগবে না, সব শেষ। আচ্ছা, কসমেটিক্স আমি দেবো না, সামনে শুক্রবারে নিয়ে কিনে দেবো না। খালি তো কইতো শর্ত দাও না, একের পর এক কথা কয়ে যেতেছো, আইনা দিবা। আরে বাবা, আমার লোক বসে রয়েছে দোকানে, তাড়াতাড়ি দিয়ে দেবো, আমি খুব পরে কথা মনে। আজকে যদি কসমেটিক্স না আনো না, ঠিকই তোমার খবর আসছে।
এই যে সোনা পাখি, কি খবর? খুব ভালো। এত দেরি করলা যে? দেরি করবো, ওই যে দোকানে তো সবকিছু ম্যানেজ করে আসতে হয় না, এটা তো যখন তখন হঠাৎ করে বের করা যায় না। এখন কি অবস্থা? সবকিছু চলতেছে ভালোভাবেই তো? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা না। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে তোমার? এখানে এটা এখানে এটা কি? কিছু না, এমনি। কি জানো, একটা ঘাম আছে, একটা দাগের মতো দেখা যায়। নিশ্চয় মশা কামড়াইছে, মশারি টানাও নাই রাত্রে। হ, এই ভুলটা কেন করো আর হবে না। জানো? এই যে তোমার এই যে দাগটা দেখে জানো আমার কত কষ্ট লাগছে? তুমি কি চাও আমি কষ্ট পাই? হ্যাঁ, এই ভুলটা আর দ্বিতীয়বার করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তোমার জন্য একটা সুন্দর একটা গিফট আনছি। সত্যি? সত্যি, কি গিফট? এই যে দেখ, তোমার জন্য সুন্দর একটা গিফট আনছি। সাবান? সাবান? এটা যেমন তেমন সাবান না। এই সাবানটা কাউকে দিবা না, কাউকে দেখাবো না, একমাত্র এই সাবানটা তোমার জন্য। নতুন আসছে, এটা খুব ভালো মানের। আমি তোমার জন্য কি খারাপ কিছু আনতে পারি? এটা তুমি সুন্দরভাবে ইউজ করবা, কাউকে দিব না কিন্তু। আর তোমার যা যা লাগবে আমাকে কিন্তু বলবা, কারণ এই দুনিয়াতে একমাত্র তুমি তো আমার। আর কে আছে তুমি ছাড়া, বলো? সত্যি বলছো? সত্যি। খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, তা তোমার ভালো লাগাটা তো আমার ভালো লাগা। তুমি ভালো থাকলে তো আমি ভালো থাকি। আচ্ছা, লোকিক একটা গান শোনাও না। আমার না তোমার অনেক দিন ধরে তুমি গান শোনাও না, আমাকে একটা গান শোনাও না। কি গান শুনবা তুমি? তুমি যেটা ভালোবেসে শোনাবো আমি সেটাই শুনবো। একটা রোমান্টিক গান শুনি। ওকে, আমি তো তোমার কাছ থেকে রোমান্টিক গানই শুনতে চাই, শোনা। আচ্ছা, ঠিক আছে। ওকে। তুমি যদি থাকো রাজি, তুমি যদি থাকো রাজি, চলো ঢাকা যাই, একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। একটা ছোট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। তুমি যদি থাকো রাজি, তুমি যদি থাকো রাজি, চলো ঢাকা যাই, একটা ছোট একটা ছোট্ট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। একটা ছোট্ট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। আমার মনটা ভরে গেল। তাই না? তোমাকে ধন্যবাদ দিয়ে ছুটি করবো না। তোমাকে আমি অনেক 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 ভালোবাসা দিয়ে তোমাকে নিয়ে আমি সারাটা জীবন পার করতে চাই। আমি আচ্ছা আচ্ছা, তুমি যে জায়গায় আসছো কেউ দেখে নাই তো? কেউ দেখেনি? কেউ দেখে নাই তো? না, না। খবরদার, একটু হিসাব নিকাশ করে আসতে হবে, খেয়াল করে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, কেউ যেন না দেখে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যখন সময় মতন করে আসবি, আর আমার জন্য একটু কষ্ট করো, কারণ আমি তো দোকান করি, তো ওখান থেকে আসতে একটু সময় লাগে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তো সাবধানে যাও। তুমিও সাবধানে যাইও। ওকে। ওকে। আসসালামু আলাইকুম সঞ্জু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালোই আছি, ভালোই আছি। তুমি কেমন আছো? ইনশাল্লাহ অনেক ভালো আছি। কিন্তু ভাই, হ্যাঁ, একটা কথা শুনলাম, কি কথা? এই যে তলে তলে একটা কাজ করে ফেললেন, সেটা কিন্তু ভালো হয় না সঞ্জু ভাই। আমি আবার তলে তলে কি কাম করলাম কিছুই বুঝতে পারতেছি না। এই যে যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে আমরা বরযাত্রী যাইতাম, একটু দাওয়াত টাওয়াত খাইতে পারতাম। তলে তলে কাম তো তলে তলে করতে হয়, তাই তো হুট করে ফেলাইছি, কাউরে কিছু বলতে পারি নাই। তাকে অসুবিধা নেই, এই কয়েকটা দিন যাক, আমি সবাইরে বলে বাড়িতে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো না। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যাইও, আর নতুন বউটার দেখেও যাইও, ঠিক আছে? ঠিক আছে স্যার, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যাও, আচ্ছা, যাও। ভালো। কিছু কথা থাকলে আমার নতুন বউয়ের সাথে কইও। হ্যাঁ, আচ্ছা, ঠিক যাও, আছে। যাও। এই মাসুদ, মাসুদ, একটু দাঁড়াও, কথা আছে। আবার যাওয়ার সময় পিছন ডাক দিলা? কোথায় যাচ্ছ? এক জায়গায় যাচ্ছ, এখন যে তোমার একটু স্টেশনে যেতে হবে। ভাবি, আমার এখন জরুরি কাজ আছে, আমি এখন পারবো না।
তুমি বাইরে পাঠাও। ভাই যাবে না, তুমি যাবো, আমার দাদি আসতেছে, যাও স্টেশন থেকে নিয়ে আসো। দাদি মানে বুড়ি মানুষ, জি। আমি কোনো বড়ি টড়ি আনতে পারবো না। কেন ছুরি আনতে বলবা? হ্যাঁ, মানে ছুরি যদি বলে একটা মেয়ে মানুষ নিয়ে আসো, সেটা পারো আনতে? দেখো ভাবি, আমাকে সবসময় ইনসার্ট করে কথা বলবো না। তা কি করে কথা বলবো ওসব লক্ষ্মী দেবতাকে? হ্যাঁ, ভাবি আমার কিন্তু লেট হইতেছে, হোক লেট, টাইম চলে আমার দাদি বসে আছে, যাও নিয়ে আসো। আমি তো বলছি পারবে না ভাবি, অন্য অন্য কাউরে পাঠাও। এই শোনো, প্লিজ। ফাইজলামি রাখো, আমার বোন আসতেছে, নিয়ে আসো। কি সত্যি আমার বোন এসেছে আজকে? এখন বোনে যাবেন? হ্যাঁ, এখন তো অনেক খুশি। হ্যাঁ, ইস রে, লাল হয়ে গেছে গাল। কোন পর্যন্ত আছে ভাই? স্টেশনে বসে আছে, যাও তাড়াতাড়ি যাও, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। তুমি তুমি বলতেছো তোমার বড়, এখন আমি না গেলে কি হবে না? আচ্ছা, দাদির কথা বলা তার ভালো লাগে নাই। হ্যাঁ, কাজ ছিল, এখন কাজ কোথায় গেছে? এই যে দেখো আমার ফোন আসছে, এটাই আমি আগে ক্যান্সেল করো, ওটা গিয়ে নিয়ে আসো, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। ওকে, দুষ্ট ছেলে কোথাকার। কি আরে তুমি কাঁদতেছো কেন? তোমার মার বিয়ে হয়নি আমার বাবার সাথে, সব কোনো সমস্যা নেই। তোমার তো বিয়ে হয়েছে আমার সাথে, তাহলে মেরে তোমার কান্নাকাটি করতেছো কেন? আমি করো না, তোমার কাছে বিয়ে করে আনছে, বাসর করে আমার মা থাকার কথা। আমার মা যদি এই দূর সংবাদ শোনে, তাহলে তো আচুর করে অনেক কান্নার কি আছে? এখন বিয়ে যখন হয়ে গেছে পানি নিচে বই যাক, তাতে তো আমার কিছু করার নেই। এখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন আমি কি করতে? তুমি আর তোমার আব্বা আমার মার দুঃখটা তো বুঝলা না। তোমরা একবার চিন্তা করছো আমার মার অবস্থাটা কি? আমার মা তোমার আব্বারে যে কি পরিমাণ পছন্দ করতো, কি যে ভালোবাসতো, চিন্তা করতে পারবা না। আমি তোমার মারে আমার বাবার সাথে বিয়ে দিয়েছে, আমি কি কোন চেষ্টা করেছি? কিন্তু আমার বাবা যদি বিয়ে না করে, তাহলে আমি কি করবো? এনে তুমি কিন্তু আমার দোষ দিতে পারো। একবার ভেবে দেখেছো, এই যে তোমার বাবার বিশাল সম্পত্তি, এগুলো যদি একবার তোমার খালায় সব নিয়ে নেয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমার মার সাথে যদি তোমার বাপের বিয়ে হইতো, তাহলে এই বিশাল সম্পত্তির মালিক হইতো কে? আমার মা। আর মারটা কে পাইতো? আমি। আমি মানে তুমি। তাহলে আমাদেরই সব। আরে বাবা, এই জন্য তো আমি কতবার আমার শাশুড়ে কইছি, সাথে গেছে আমার বাবার সামনে আসতে, যাতে আমার বাবা কিরাস খায়। আর কিরাস খাওয়ার পরে যেন আমার আব্বা তোমার মারে বিয়ে করে। সেই চেষ্টা কি আমি করবো? তোমার বাপ যে তোমার খালার সাথে সংসার করবে, এটা তো আমি বসে বসে চোখের সামনে দেখতে পারবো না। করে এত কান্নাকাটি না করি, এখন আমাদের কি করতে হবে সেটা একটা প্ল্যান করো। কান্নাকাটি করলে কি কোনো বুদ্ধি আসে? এটা মাথায় বুদ্ধি বের করো, কিভাবে সমাধান করো। এক কাজ করি, আমি আমার আম্মারে ফোন দিই, ফোন দিয়া তোমাকে বাড়িতে আইতে কই। তারপর আম্মায় আসলে তুমি, আমি আর আমার আম্মায় তিনজনে প্ল্যানিং কইরা, তারপর ওই মহিলারে এই বাড়ির থেকে কেমনে বের করা যায় ওইটা আমরা প্ল্যানিং করবো তিনজনে মিললা। আচ্ছা ঠিক আছে। আর যদি মনে করো সামনে মনে কৌশলে ওই মহিলারে একবার এই বাড়ি থেকে বের করতে পারি, তাহলে তো পুরা রাজত্বই আমাদের। ও যে কোনো সময় চলতে পারতে পারে। কেন তুমি এখন তোমার আমরা হ্যাঁ আম্মা, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি আমারও ভালো আছে। আম্মা, তুমি কালকে সকালবেলা কাপড় চোপড় বেশি করে লইয়া একটা ব্যাগ গোছায় তুমি আমার বাড়িতে আয়। আরে সব কথা আসলে হ খুবই জরুরি। তুমি কিন্তু সত্যি সত্যি কালকে সকালে এসে পড়বা, খুশির খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে আসবো কইছি। যাই, তাহলে তো এখন একটু কান্নাকাটি বন্ধ করো। হ্যাঁ, এখন তাহলে তুমি শুয়ে পড়ো। শান্তি লাগতেছে এখন একটু। আমার শান্তি লাগতেছে, একটু মনের মধ্যে অশান্তিও আছে। আমার বাবার আমাদের খবরটাও জানি গেল না তো। একদম
চুপে চুপে বলছি শুনবো কই থেকে তাহলে আর কি? শুয়ে পড়ো